গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী আর এই যে ছোট্ট রিদ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। যে রিতের ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, ও হয়ে গেছে। এখন যা ঝামেলা করে খাওয়া নিয়ে, ওরে বাবারে! দুপুরবেলা খিচড়ি করে, সেটাও খাচ্ছে না। হ্যাঁ, দুদিন হলো একদমই খাচ্ছে না, মানে বেশ কিছুদিন ধরে, মানে শুরু থেকেই ওর ওই ভাত জিনিসটাই না ভালো লাগে না। আগে তাও সবজিটা কি সুন্দর খাচ্ছিল, কিন্তু তারপর থেকে আর ভাত জিনিসটা আর ভালো লাগে না। তো আজকে ঠিক করেছি, যে আজকে ঠিক করেছি যে ভাতটা দেবো না। হ্যাঁ, আজকে ভাবছি ওটস দেবো, কলার সাথে দেবো, দেখি পরে বানাবো। আগে ওকে স্নান টান করাতে হবে, তারপরে ও ঘুম থেকে উঠলে তারপরে মানে ওটা একদম বানিয়েই ওটা খাওয়াবো। এখানে আসলে বাইরেটা দেখে, গাড়ি টাড়ি যায়, পাখি, প্রচুর পাখি থাকে, সব দেখতে দেখতে যা খাওয়ানো যায়। বাবা কি করছে? বাবা কি করছে? এখন না আমাদের খাওয়া দেখলে রিতু খুব খেতে চায়। তো ডিম সেদ্ধটা এখানে দিয়েছে, ওর ডিম সেদ্ধ আলাদা করে করা আছে, কিন্তু ওখান থেকে দিলে না ও অল্প খেয়ে তারপর আর খেতে চাইবে না। তো এখান থেকেই দিচ্ছি, খাচ্ছে। ও যেটুকু খায় খাক, কারণ কিছুদিন হলো এত অশান্তি করছে খাওয়া নিয়ে, মানে খেতেই চাইছে না। খাওয়া নিয়ে আমি ওকে একদমই জোর করছি না, কিন্তু তাও যখন একদমই খায় না, এমনও হয়েছে এক চামচও নিচ্ছে না, তখন না খুব মন খারাপ হয়ে যায় যে এত কিছু করে যদি না খায় কেমন একটা লাগতে থাকে। কিন্তু ওই ধৈর্য হারালে হবে না, আমাদেরকে ধৈর্য রাখতেই হবে। আজকে তো ভেবেছি খিচুড়ি বন্ধই রাখবো, ওটসটাই শুরু করি, দেখি কতটা কি খায়। এই তেল মালিশ হয়ে গেছে, একাই বসে আছে। ওই দেখো, ওই দৌড়াচ্ছে, যাস না যাস না যাস না যাস। রিতের স্নান অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, স্নান টান করে দাদুর সাথে উপরে গেছিলো ছাদে চুল শোকাতে। চুল টুল শোকানো হলো, এইবার এই যে নিচে দিয়ে গেল, এখন ঘুম পাড়াবো। রিত, চলো চলো ঘুমিয়ে পড়ি, চলো। চুল ভেজা আছে, আমি একটু ব্রেস্ট ফিট করাতে করাতে একটু চুলটা মুছে দেবো, চলো। ঘুম থেকে উঠে দুধ খাওয়ালাম, ফর্মুলা মিল্কটাই খাওয়ালাম। এবার খাওয়ানোর পর তারপর এখন পটি করাতে হয়। এখন নিজে থেকে করে না, এখন করাতে হয়। একটু পাটা উঁচু করে ধরলে তাহলে করে, সেটা তারপর পটি করে দিল। হয়ে গেছে, এবার থেকে দুপুরেরও অবস্থা যাবো। বের করলেই এখন সব উল্টো পাল্টা হয়েছে। দেখে নিচ্ছে সত্যি কি নিয়ে যাচ্ছ, আমি সত্যিই নিয়ে যাচ্ছে। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা। জুতো তো পড়তে দেখে নেয়, দেখে নেয়, দেখে নেয়, বুঝে গেছে। ওই দরজা খুলবে, টাটা টাটা টাটা, ঠামি নিয়ে যাচ্ছে, ঠামি নিয়ে যাচ্ছে। তাহলে কি খাবার রেডি করবো? হ্যাঁ, তুমি খাবার রেডি করো। টাটা রিত, টাটা টাটা। আর পাত্তা দেবে না, আর পাত্তা দেবে না কাউকে, কাউকে পাত্তা দেবে না। এখানে 1.5 চামচ মতো ওটস নিয়েছি, তো একটু গরম জল নিয়েছি, তার সাথে ভালো করে ফোটাচ্ছি। হ্যাঁ, যতক্ষণ না নরম হয়েছে ততক্ষণই ফুটিয়েছি। তারপরে যে বাটিতে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য, একটু চটকে নিয়েছি। হ্যাঁ, এমনি নরম নরমই হয়ে গেছে। আর একটা কলা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো সেই কলাটাও এখানে চটকে নিলাম। আজকে অন্য খাবার, আজকে নেই ওগুলো নেই, আজকে খিচড়ি নেই, আজকে এই খাবার। কি দিয়েছে মা? কিরে, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। যাচ্ছে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় চললি? ভাগ করে এটা বের করেছি আর ব্যাস হয়ে গেছে, চলে এসেছি আসল জায়গায়। কোথায় সবজি বাজার করবে? সবজি বাজার, সবজি আজকে অল্প আছে ওখানে। কোথায় কোথায় যাচ্ছিস? কি? ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তুই ভাঙতে পারিস নাকি? দেখ, দেখো 1 2, দেখো তো, দেখো
এরকমই বড় বড় পাওয়া যায় তো এগুলো দিয়ে, হ্যাঁ এরকম। এই তো এইভাবে ঢোকাতে হবে। গেছিলাম আমরা। কি সুন্দর দেখ। রিতকে এখন না কমলার রস খাওয়াচ্ছি না, ওকে গোটা কমলাটাই খোসা আছে না, খোসাটা ছাড়িয়ে দিচ্ছে, আর কি সুন্দর খেয়েও নিচ্ছে। ও তো চিবোয়, হ্যাঁ দাঁত ওঠেনি এখনো, কিন্তু ও চিবোয় ভালোই, তো চিবিয়ে চিবিয়ে কিন্তু খুব সুন্দর খাচ্ছে। না না, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে। ঘুম থেকে উঠেছেন, উঠে শুরু করে দিয়েছেন, অনেক কাজ সব শুরু করে দিয়েছেন। এই যে ওপরে এসেই দেখো কি খুশি, একা একা এই যে এখানে দাঁড়িয়ে পড়ে আদর, বাপরে আমাকে বলছিলে রিতকে কতবার এখন সলিড দিচ্ছি, তো এখন 9 মাসে ওকে 3বার সলিড শুরু করে দিয়েছি। সকালবেলা ও যেমন রাগি কলার সাথে খায়, বা ধরো রাগি আপেল সেদ্ধর সাথে খায়, এরকম খায়। তারপরে দুপুরে তো ওটস কলা দিলাম দেখলেই, হ্যাঁ। আর হচ্ছে সন্ধেবেলায় ওই ধরো রাত্রিবেলায় ধরতে পারো, রাত্রিবেলার দিকে ওকে সেরিল্যাকটা দিচ্ছি, হোমমেড সেরিল্যাক। আমি এর আগেও দেখিয়েছি আমার চ্যানেলে, হোমমেড সেরিল্যাক আমি বানিয়েছি, তো ওটাই দিচ্ছি। তো এই চলছে। আর মাঝে তো ডিম সেদ্ধ খাচ্ছে, তারপরে ধরো যেদিন কলা খেলো সেদিন আপেল সেদ্ধটা এমনি খাওয়ালাম, তারপর কমলার রস খাচ্ছে, তো এই সব কিন্তু খায়। ও ভীষণ ফল ভালোবাসে, তো ফলটা ওকে একটু বেশিই দিচ্ছি। কোথায় যাচ্ছিস ঠাম্মিদের সাথে, কোথায় যাচ্ছিস? ও এখন আর পাত্তা দিবি না? হ্যাঁ সিঁড়ি দিয়ে দে। টাটা টাটা টাটা, মিচকি মিচকি আসছে। টাটা টাটা। ঘুরে ফিরে এসে মুড়ি খেয়েছে তো, মুড়ি খায়, মুড়ি টুড়ি খেয়ে এখন রাতের খাবার খাবে। রিতের সেরেল্যাকটা তৈরি হয়ে গেছে, তো আমি ফর্মুলা মিল্কের সঙ্গেই দিই, তো এর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি, এবার খাওয়াবো। এই যে আমার অবস্থা, বুলিয়ে ভালিয়ে খাওয়ানো, তাও এই যে তলায়, তাও বেঁচে গেছে, পুরো খাবে না, তাও খাইয়েছি। ভাবে খাওয়াতে হয়, কি অবস্থা তুই, হ্যাঁ দেখে নিচ্ছিস, সবাই দেখছে তোকে, খাস না সবাই দেখছে। কি বলছিস কিসে রিত কি স্বপ্ন দেখেছে না কি দেখেছে, হ্যাঁ ঘুম থেকে উঠে কান্না, হ্যাঁ 1 ঘন্টা ঘুমিয়ে হয়ে গেল। এবার ওপরে নিয়ে যাচ্ছে, বাবা চলে এসছে নিচে, এবার ওপরে নিয়ে যাচ্ছে, যা টাটা টাটা যা। এখন রাত্রি 11টা বাজে, এতক্ষণ ধরে হ্যাঁ ওপর থেকে ঘুরে আসলো, আর তারপরে দিদিভাইয়ের সঙ্গে ওর ভিডিও কল করলো, দিদিভাইয়ের সঙ্গে গল্প হলো, এই যে এখন ঘুমোতে যাচ্ছে। চলো এখন ঘুমোবে, এখন চলো সবাইকে গুড নাইট করে দাও, চলো। কালকে ভ্যাকসিন, ওরে বাবা রে, সে খালি হাসবে, এসে কেটে দেবে গেলে কি। চলো ঘুমিয়ে পড়ি। এখানে এত জায়গা থাকতে, হ্যাঁ কোথায় যে পড়ে আছে রিত দেখো, ওই কোনায় যে ও পড়ে থাকে, আর সারা রাত আমাকে ওই যেটা গায়ে দেয় সেটা ঠিক করতে হয়। যে রিত ওপরে এসছে, সকাল থেকে খাবে না, স্নান করবে না, তেল মালিশ করবে না, কি অবস্থা। এই রিত এখন ওপরে এসে খুব খুশি, পাখি দেখছে, এই যে পাখিরা কি করছে রে, হ্যাঁ পাখিরা কি করছে, আবার ডিম পেড়েছে, ডিম হবে না, এগুলো মেয়ে পাখি জানে তো, এখানে দেখানো হয়েছে, এই যে আসলেই দেখতে থাকে, আকাশ একদম ঝকঝকে, কারণ ভ্যাকসিন দিতে হবে, খুব মজা। চলো ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। উপরে পাখি, কোথায় রে পাখি বসে আছে, আমরা অনেক আগেই চলে এসেছি,
তাও 10:30টার মধ্যে চলে এসেছি। 11:15 থেকে বললো দেওয়া শুরু করবে, কিন্তু এখনও ভ্যাকসিন নিয়ে আসেনি। 11টা হয়তো বেজে যাবে। মানে 1 নম্বরেই নাম আছে। 7 মাসেরটা দিয়েছিলাম, এখান থেকে দেওয়া হয়নি। মাতৃসদন, শিলিগুড়ি মাতৃসদন, এখান থেকে 9 মাসের এই ভ্যাকসিনটা দেবে। এখন নিয়ে আসেনি, ওয়েট করতে হবে। আর ইনি তো থাকছে না, এখন বড় হয়ে গেছে, কি করবে যে ওরে। রিত এখন ভীষণ ছটপট করে, তো সবাই এসে নিতে চাইছে, তো ইকোল ওকোল ভালোই ঘুরছে। এই যে ভ্যাকসিনেশন হয়ে গেছে, এই যে চলে এসছেন। কান্না, কি কান্না ওরে বাবারে! ইঞ্জেকশন দেওয়ার জন্য কাঁদেনি, ওকে জোর করে দেওয়া হয়েছে, ওই জন্যে কান্না। কি কান্না! হ্যাঁ, সব তো ছোটো ছোটো বাচ্চাগুলো গেছে, ওদের তো কোনো আওয়াজ নেই সেরকম। আর এই এখন বড় হয়ে গেছে, কি কান্না বাপরে! দু হাতে দু পায়ে 4টে ইঞ্জেকশন আর একটা খাওয়া। হ্যাঁ, বুঝে গেছে। এখন বাইরে ঘুরতে বেরোচ্ছে। ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে যাই। যেতে হবে না, যেতে হবে না। রিতের এখনও অবধি কটা ভ্যাকসিনেশন হয়েছে বলছি। তো রিতকে কিন্তু গভর্নমেন্ট ভ্যাকসিনই দেওয়া হয়েছে। তো জন্মের সময় যেরকম দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছে। তারপর 1.5 মাসে ওর ভ্যাকসিন হয়েছিল, 2.5 মাসে ওকে দেওয়া হয়েছিল, 3.5 মাসে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এতটা অবধি গভর্নমেন্ট ভ্যাকসিনই দেওয়া হয়েছে। তারপরে 7 মাসে প্রাইভেট ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেটা এখান থেকে দিয়েছিলাম। আর এই 9 মাসে 9 মাস কমপ্লিট হওয়ার পর এটা 9 মাসের ভ্যাকসিন, এটাও কিন্তু গভর্নমেন্ট ভ্যাকসিনই দেওয়া হলো। তো এটাতেও 4টে ইঞ্জেকশন ছিল, একটা ওরাল ছিল, আর সবগুলো কিন্তু ওর পেইনফুলই ছিল। হ্যাঁ, আর এই 9 মাসেরটাতে কিন্তু জ্বর আসবে না বলে দিয়েছে। এই যে রিত ঘুম থেকে উঠেছে, এমনি কিছু অসুবিধে হয়নি। হ্যাঁ, এটাতে জ্বর আসবে না বলেই দিয়েছে। তাও দেখা যাক, বলা তো যায় না। হ্যাঁ, এমনি ঠিকই আছে রিত। আর রিতের এখন ঘুরঘুরু মন হয়ে গেছে, মানে খালি ঘুরু ঘুরু করবে, খালি বেরোবে। হ্যাঁ, খালি ঘুরতে বেরোবে, বাড়ি থেকে বেরোবে। খুব ঘুরঘুরু হয়ে গেছে কয়েকদিনে, না এমন হয়ে গেছে, ভীষণ জেদ হয়ে গেছে। ঝুটি করে দিলাম, এত বড় বড় চুল হয়ে গেছে। চলো, মানে ওপরে যাওয়ার জন্য একদম রেডি, পটি টটিও সব হয়ে গেছে, মানে ওপরে যাচ্ছি। রিত এমনি ঠিকই আছে সারাদিন। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।